আমরা তেলের অভাবটা এই মুহূর্তে এটা বাংলাদেশের প্রশ্ন নয়, এটা সারা বিশ্বে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব যে পরিস্থিতি এই মুহূর্তে, এই পরিস্থিতি এটা কারোর পক্ষে এককভাবে এটা মোকাবেলা করা, এটা এখন বিশ্ব প্রবলেম। তারপরেও আমি তেল বা ওই সংক্রান্ত ব্যাপারে আমি আপনাকে সঠিক তথ্য ঠিক দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি যে আমাদের তেলের মেজর কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আর ইমার্জেন্সি যে সেক্টরগুলি আছে ওই সেক্টরগুলিতে তেল অ্যাভেলেবেল সাপ্লাই করা হচ্ছে। আমাদের এই ইলিশ ধরা বন্ধ করাটা একটু আগে পিছে ছিল। আমাদের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো। ঠিক যেই সময়টায় বন্ধ করলে মাছ রক্ষা পাবে ওই সময়টাকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে। দ্বিতীয়ত, এখানে ইলিশ আমরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুইটাই কিন্তু একই সাথে ইলিশ পাওয়া যায়। সো আমরা চাইছি আমাদের বন্ধকে ওনারাও ফলো করতেছে, কারণ ইলিশ নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করে না, সে ঘুরে বেড়ায়। যদি আমরা বন্ধ করি অন্যরা বন্ধ না করে তাইলে আমাদের জন্য প্রবলেম হয়, আমাদের এই বন্ধটা সত্যিকারই অর্থবহ হয় না। যার কারণে একই সাথে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলিও একই দিনেই বন্ধ হয়ে যায় নির্দিষ্ট সময়ের জন্য। এ কারণে এটা বন্ধ করা হয়েছে এই ডেটে। আর আপনি বলেছেন যে ইলিশের দাম অনেক বেড়ে গেছে, এটার জন্যই এই উৎপাদনটার ব্যাপারে খুব বেশি নজর দিতে হবে। উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লেই দাম কন্ট্রোল হবে। আমরা আশা করি এর বাইরে আর যদি দাম বাড়ার কোন রকম কোন মেকানিজম থেকে থাকে বাই রোডে বা ফিশারম্যানের কোনো কিছু থেকে থাকে, ওইটা আমরা সরকার তো মাত্র 1 মাস হলো আমরা আসলাম, আমরা আশা করি ওই রকম ইলিগ্যালিটি কিছু যদি থাকে সেটা আমরা দেখবো। আমরা এরই মধ্যে এই জিনিসগুলো ফিশারিজ ডিপার্টমেন্টে বসে আমরা কয়েকবার মিটিং হয়েছে যে যারা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এর ভিতরে এই মার্জিনটা ট্রানজিট পিরিয়ডে যে মার্জিনগুলি এটা কিভাবে কন্ট্রোল করা যায় এটা নিয়ে অলরেডি 2-1 দিন আগে আমরা এখানে বসে আমরা মিটিং করেছি। আমরা পলিসি বের করছি, যা আছে এর থেকে বেটার কি পলিসি বের করা যায় ওই নিয়ে আমরা কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে। পাচার হওয়া এক জিনিস, রপ্তানি আরেক জিনিস। রপ্তানি বৈধ, পাচার হওয়াটার প্রশ্নে আমরা এরই মধ্যে আপনি দেখেছেন আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা রেগুলার মিটিং করে যে থেকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে, একেবারে ডিপ সমুদ্র থেকে আর শুরু করে উপরের বাজার পর্যন্ত। আমরা বাজারও তদারকি করছি, এখানে ঝাটকা বিক্রি করে কিনা আরো তদারকি করছি, ঘাট তদারকি করছি, দেখশুন করছি। আমরা ফিশিং তো বন্ধ করার জন্য নদী বা সমুদ্রে তো আমাদের কোস্টগার্ড বা নেভি এবং নৌ পুলিশ সবাই আছে। এখানে রপ্তানির প্রশ্নে আমরা ইলিশ ওই ধরনের কোন রপ্তানি বাংলাদেশ গভর্নমেন্ট করে না সত্যিকার অর্থে। এটা কিছু কিছু সময় ভারতে যখন পূজা হয় এই ধরনের, ওনারাও বাঙালি, স্বাভাবিক। আপনার যেমন ইলিশের প্রতি একটা দুর্বলতা আছে, একই বাঙালি তো, একই জিন, ওনারও একটা দুর্বলতা আছে। ওইটা সৌজন্যমূলক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু মাল যায়, ওইটা ওই রকম কোন রপ্তানি না। এই সাবজেক্টটা যদি পাঠায় এটা হেড অফ গভর্নমেন্টের, তো আমি হেড অফ গভর্নমেন্টের ডিপার্টমেন্টের, আমি ফিশারিজ ডিপার্টমেন্ট।